হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে তৈরি করে দেখাবো মুচমুচে চানাচুর। খুব সহজে ঘরে বসে কিভাবে মুচমুচে চানাচুর তৈরি করা যায় তারই একটি রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। এখানে আমি 1.5 কাপের মতো বেসন নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বেসনগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবেন চেলে নেওয়ার জন্য। চেলে নিলে বেটার তৈরি করতে অনেক সহজ হয়। অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন বেটার তৈরি করে নেব। বেটারের ঘনত্বটা আপনারা দেখে বুঝতে পারছেন যে কী পরিমাণ ঘন হবে। তো 3 ভাগে 2 ভাগ আমি রেখে দেব, মানে 3 ভাগে 2 ভাগ আমি আলাদা একটা পলিথিনে রেখে দেব। আর বাকি 1 ভাগ আরও একটু পানি দিয়ে বেশ পাতলা করে একটা বেটার তৈরি করে নেব। এই পাতলা অংশ দিয়ে আমি বুন্দিয়া তৈরি করব। আর বুন্দিয়া তৈরি করার জন্য বেটারটাকে বেশ পাতলা করেই তৈরি করতে হয়। আমি একটা প্লাস্টিকের বাটি ছিদ্র করে নিয়েছি। ছিদ্র করে নিয়ে আমি বুন্দিয়াগুলো ভেজে নিচ্ছি। আমি মোটা একটা পলিথিনে বেটারগুলো নিয়েছিলাম। পাতলা পলিথিনে একদমই নেবেন না, তাহলে কিন্তু এইভাবে দেওয়ার সময় অনেক সময় ছিঁড়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন একটু মোটা পলিথিন নেওয়ার জন্য। আর এই চানাচুরগুলো ভাজার জন্য একটু ছড়ানো হাঁড়ি হলে ভালো হয়। এখানে 1 কাপ পরিমাণ বুট আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সেই বুটের সাথে অল্প পরিমাণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। হলুদের গুঁড়া দেওয়ার ফলে এই বুটের কালারগুলো কিন্তু অনেক সুন্দর আসবে। এখানে হাফ কাপের বেশি পরিমাণ বাদাম আছে। আর চানাচুরে একটু বাদাম বেশি হলেই আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। তো বাদামটা একটু লালচে করে ভেজে নিতে হবে। এখানে আমি নিয়েছি কিছু মুগ ডাল, আর মুগ ডাল আমি প্রায় ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। চানাচুরের সাথে মুগ ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে, তবে এই মুগ ডালের পরিবর্তে এখানে চিরা ভাজাও দেওয়া যাবে, তবে এই মুগ ডালটা দিলে একটু বেশি টেস্টি হয়। মুগ ডালগুলি একটু লালচে করে ভেজে নিতে হবে। তো আমি সবগুলো উপকরণ এভাবে ভেজে নিয়েছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। তো এখানে হচ্ছে যে আগে থেকে বুন্দিয়া আর চানাচুরগুলো ভেজে রেখেছিলাম। এভাবে হাতের সাহায্যে খুব অল্প করে ভেঙে নিতে হবে। খুব বেশি চাপ দিয়ে ভেঙে ছোট ছোট করা যাবে না, কারণ বেশি ছোট হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না। এবার সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিব। এবার সবগুলি চানাচুর আমি একটা সাইডে রেখে দিয়ে এই চানাচুরের জন্য আলাদা একটা মশলা তৈরি করে নিব। এখানে 1 চা চামচ পরিমাণ আছে চাট মশলা, হাফ চা চামচ পরিমাণ আছে টেস্টি সল্ট, হাফ চামচেরও কম পরিমাণ আছে বিট লবণ, আর 1 চা চামচ পরিমাণ আছে হলুদ মরিচের গুঁড়া।
তো এই শুকনো মশলাগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেক সময় মশলার ভিতরে ছোট ছোট দানা থাকে, আর এই দানাগুলি খুব ভালো করে ভেঙে দিতে হবে। অল্প অল্প করে মশলা দিয়ে চানাচুরের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলি কিন্তু একসাথে দিতে যাবেন না, একসাথে না দিয়ে অল্প অল্প করে ছিটিয়ে দিলে সবগুলো চানাচুরের সাথে মশলাগুলি ভালো করে মিশে যাবে। তো আমি চানাচুর বানাচ্ছি আর খাচ্ছি, সত্যি অনেক বেশি টেস্ট হয়েছে। দোকান থেকে আমরা যেরকম চানাচুর কিনে খাই, এই চানাচুরের স্বাদ ঠিক সেরকম হয়েছে। আর দেখতে যে কতটা লোভনীয় হয়েছে তার আমি বললাম না, আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো দর্শক, ঘরে বসেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন স্বাস্থ্যকর উপায়ে এই মুচমুচে চানাচুর। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।